অনেক দিন আগের কথা। ঠিক কত বছর আগে সেটা এখন আর কেউ মনে করতে পারে না, কিন্তু লোকমুখে এখনও একটা নাম ঘোরে, আজিমপুর। আজিমপুর ছিল শান্ত একটা গ্রাম। দিনে মাঠে কাজ, রাতে মাটির ঘরের উঠোনে গল্প, আর সন্ধে নামলেই সবাই দরজা বন্ধ করত একটা নির্দিষ্ট রাস্তার দিকে তাকিয়েই। কারণ গ্রামের শেষ প্রান্তে, যেখানে পাকা রাস্তা শেষ হয়ে কাঁচা পথ শুরু হয়, সেখানে দাঁড়িয়ে আছে একটা ল্যাম্পপোস্ট। সাধারণ ল্যাম্পপোস্ট নয়, ওটা নিয়ে কেউ জোরে কথা বলে না, নাম ধরে ডাকে না, শুধু বলে, ওই আলোটা। বুড়োরা বলে ল্যাম্পপোস্টটা বসানোর আগেও জায়গাটা অভিশপ্ত ছিল। একসময় সেখানে ছিল একটা বড় বটগাছ। গাছটার নিচেই নাকি এক রাতে এক লোক দুর্ঘটনায় মারা যায়। কেউ জানে না সে খুন হয়েছিল না নিজেই পড়ে গিয়েছিল। শুধু জানা যায় মৃতদেহটা সেদিন ঠিকমতো তোলা হয়নি। কয়েক বছর পর সরকার ওই রাস্তায় ল্যাম্পপোস্ট বসায়, আর সেদিন থেকেই শুরু হয় আসল সমস্যা। প্রথমে ছোটখাটো ব্যাপার, রাত 12টার পর আলো একটু কেঁপে উঠত, কখনো নিভে আবার জ্বলে উঠত। লোকজন ভাবত বিদ্যুতের সমস্যা। কিন্তু এক রাতে গ্রামের একজন রাখাল আর বাড়ি ফেরেনি। শেষবার তাকে দেখা গিয়েছিল ওই ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকতে। লোকজন খুঁজতে গিয়ে দেখল ল্যাম্পপোস্টের নিচের মাটি অস্বাভাবিক ঠান্ডা, আর তার পায়ের ছাপ হঠাৎ করেই থেমে গেছে। এরপর একের পর এক ঘটনা। যেই রাত 12টার পর ওই রাস্তা দিয়ে গেছে, কেউ আর আগের মতো ফিরে আসেনি। আমি এই সব গল্প বিশ্বাস করতাম না। আমার কাছে এগুলো ছিল গ্রামের ভয় দেখানোর কথা। সেদিন রাত 11:30। বাজার থেকে ফিরছিলাম। রাস্তাটা ছোট করার জন্য সেই পথেই ঢুকে পড়ি। চারপাশে অদ্ভুত নীরবতা, ঝিঝি পোকার ডাকও থেমে গেছে। শুধু ল্যাম্পপোস্টার আলো জ্বলছে, অন্যরকম হলুদ, ভারী, যেন আলো না, কিছু ঝুলে আছে। আমি হাঁটা বাড়ালাম। ঠিক তখনই শুনলাম, আসলাম। আমি থমকে গেলাম। এই রাস্তায় আমাকে নাম ধরে ডাকার কেউ নেই। আমি পেছনে তাকালাম, কেউ নেই। আবার হাঁটা শুরু করতেই ল্যাম্পপোস্টের আলোকা ধীরে ধীরে বড় হতে লাগল। আরেকবার শোনা গেল, এত তাড়া কিসের? এইবার গলাটা আমার মাথার ওপর থেকে আসছিল। আমি নিচে তাকালাম, আমার ছায়া নেই, কিন্তু আরেকটা ছায়া আছে, লম্বা, উল্টোভাবে দাঁড়িয়ে। হঠাৎ আলো নিভে গেল, চারপাশ অন্ধকার। আমার কানে ফিসফিস করে কেউ বলল, আমরা যারা আলোয় থাকি, আমরা কাউকে একা যেতে দিই না। আমি চোখ বন্ধ করে দৌড়াতে শুরু করলাম। কতক্ষণ দৌড়েছি জানি না। সকালে জ্ঞান ফিরল বাড়ির সামনে, গায়ে কাদা, পায়ে আঁচড়। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হল, সেই রাতের পর থেকে প্রতিদিন রাত 12টা বাজার কিছু আগে আমার ফোনে অজানা নম্বর থেকে কল আসে। ধরলে কেউ কথা বলে না, শুধু দূরে একটা পরিচিত শব্দ, ঝিঝি ঝিঝি, আর শেষে খুব আস্তে করে, আলো জ্বলছে। আজিমপুরের সেই ল্যাম্পপোস্ট আজও দাঁড়িয়ে আছে। লাইট ঠিকঠাক জ্বলে, কিন্তু কেউ আর তার নিচে দাঁড়ায় না। কারণ সবাই জানে, ওই আলো পথ দেখায় না, ওই আলো মানুষ গোনে। আর যার নাম একবার ডাকা হয়, সে শুধু সময়ের অপেক্ষায় থাকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।